আমিও তার বক্তব্যকে সমর্থন করি, তবে আমি তার বক্তব্যের সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হলো, আমরা আজকে 4টার মধ্যে যদি কোনো এই কালো আইন প্রত্যাহারের নির্দেশনার কোনো কাগজ হাতে না পাই, তাহলে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে। এখানে শেষ নয়। এই আইন প্রণয়নের সাথে প্লিজ ভাই বক্তব্য সময় স্লোগান দিবেন না। এই আইন প্রণয়নের সাথে যে সমস্ত আমরা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সচিবালয় থেকে বের করতে হবে। আমরা মিঠা মিঠা কথা বললেও তারা মিঠা মিঠা কথা বলে না। আমরা কাকুতি মিনতি করলেও তারা ডেস্ট্রাকটিভ আইন প্রয়োগ করতে শুরু করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কর্মচারীদেরকে সচিবরা ডেকে থ্রেট করেছে, রুমে আটকে রেখেছে। আমরা আজকে তাদের নাম এই জনসভায় ঘোষণা করলাম না, বাট এই আইন প্রণয়ের মাস্টার মাইন্ড হলেন মুখলেসুর রহমান সাহেব। আমরা তার অপসারণ চাই এবং আজকে বেশি বক্তব্য দেব না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা এখানে কমপক্ষে আরো 30 মিনিট আমরা অবস্থান করব। আর যদি এর মধ্যে 30 মিনিট দেবো না, 1 ঘন্টা দেবো, 30 মিনিট দেবো না, 1 ঘন্টা দেবো, আমরা 1টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করবো। এখানে প্রতীকী ধর্মঘট একটা। আমরা যদি আজকে কষ্ট না করি তাহলে আমরা কিন্তু ছিটকে যাব। দয়া করে আমাদের অর্ডার না আসা পর্যন্ত আমরা তাহলে এখানে অবস্থান করব। আমরা কেউ ঘরে ফিরে যাব না। আর একটা কথা মনে রাখবেন, যদি বেশি জুলুম নির্যাতন শুরু হয়, প্রত্যেকেই 3 দিনের জেল ছুটির দরখাস্ত দিয়ে কালকে থেকে অ্যাবসেন্ট থাকবো। এর বিরুদ্ধে যদি কোনো সচিব পদক্ষেপ নেয়, আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। আমরা আজকে একটু কষ্ট করব ভাই, আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, আপনারা আজকে ঘরে ফিরে গেলে আমাদের দাবি আদায় হবে না। আমরা 4টা পর্যন্ত থাকবো। যারা নামাজ পড়বো এখানে নামাজ পড়বো। আমরা প্রয়োজনে এখানেই টোস্ট বিস্কিট যা পারি পানি এনে এখানে খাবো। 4টা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। এর মধ্যে যদি কোনো খবর আমার কাছে